নৌকা ধানের শীষ লাঙ্গল দেখা শেষ, দাঁড়ি পাল্লা এবার গর্বের বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আলী আজম মোহাম্মদ আবু বকর, বাংলাদেশ জামাত ইসলামী ঝিনাইদহ জেলা শাখার আমির এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ ও হরিণাকুণ্ডু 2 আসনে জামাত মনোনীত এবং 11 দলীয় সমর্থিত এমপি পদপ্রার্থী। ঝিনাইদহ 2 আসনকে ঘিরে আমার কিছু পরিকল্পনা আছে। আল্লাহ পাক যদি আমার নির্বাচিত হওয়ার সুযোগ দেন, ঝিনাইদহে রেলপথ স্থাপন করা হবে। আসলে ঝিনাইদহ একটা গুরুত্বপূর্ণ জেলা। এক পাশে কুষ্টিয়া রয়েছে, আরেক পাশে যশোর রয়েছে, মাগুরা রয়েছে, চুয়াডাঙ্গা রয়েছে। সব জায়গায় রেলপথ আছে, কিন্তু আমাদের রেলপথ না থাকার কারণে এখানে ব্যবসা বাণিজ্য সহ যোগাযোগে বেশ সমস্যা হচ্ছে। তো এটা ব্যবসা এবং অন্যান্য যোগাযোগের কারণে ঝিনাইদহবাসীর দীর্ঘদিনের আকাঙ্ক্ষা, এবং আমিও এটা তীব্রভাবে অনুভব করি, যেখানে একটা রেলপথ অতি আবশ্যক। আর এই ঝিনাইদহে একটি মেডিকেল কলেজ স্থাপন করা হবে। আমরা দেখি যে ঝিনাইদহের মানুষ চিকিৎসা সেবা থেকে অনেকটাই বঞ্চিত রয়েছে। একটু কিছু হলেই পার্শ্ববর্তী জেলা ফরিদপুর বা ঢাকায় রেফার করে। তো এখানে তেমন কোনো উন্নত মানের চিকিৎসা ব্যবস্থা নাই। তা আমার পরিকল্পনা রয়েছে এখানে একটা মেডিকেল বিশ্ববিদ্যালয় সহ একটি বিশেষায়িত হাসপাতাল স্থাপন করার। শিক্ষার মান উন্নয়ন করার জন্য এই 2 নম্বর আসনে আমার বেশ কিছু পরিকল্পনা আছে। শিক্ষার মান উন্নয়নের জন্য ঝিনাইদহে যে সরকারি কেসি কলেজটা আছে, বিশ্ববিদ্যালয় কলেজ, এই বিশ্ববিদ্যালয় কলেজটাকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে পরিণত করা হবে। আর কৃষি প্রধান এলাকা হিসাবে এখানে একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। কৃষকদের কৃষি পণ্য উৎপাদন, সেটা সংরক্ষণ, এর থেকে কৃষকরা বঞ্চিত হচ্ছে, যার ফলে কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে। তো আমার বিশেষ একটা পরিকল্পনা এখানে আমাদের এই দরিদ্র কৃষকরা হাড় ভাঙা পরিশ্রমের মাধ্যমে যে কৃষি পণ্যগুলো উৎপাদন করে সেগুলোর ন্যায্য মূল্য তারা পায় না। তো ন্যায্য মূল্য নিশ্চিত করার জন্য কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপিত হলে এটা কৃষি পণ্যের উপরে গবেষণা, কৃষি পণ্য সংরক্ষণ এবং দাম এর ন্যায্য মূল্য নিশ্চিত করা সকলটাই সম্ভব বলে আমি মনে করি। তা একটা কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করাও আমাদের এই অঞ্চলে জরুরি বলে আমি মনে করি। যে তরুণদের, বিশেষ করে ঝিনাইদহ 2 আসনের তরুণদের নিয়েও আমার বিশেষ পরিকল্পনা রয়েছে। এমনিতে আমাদের বাংলাদেশ জামাত ইসলামের একটা স্লোগানই রয়েছে, জামাতের অঙ্গীকার যুবকরা হবে স্বনির্ভর। আমরা এখানে যে শিক্ষিত, অশিক্ষিত, অল্প শিক্ষিত যে তরুণ যুবকরা আছে, এদের কর্মসংস্থানের জন্য বিশেষভাবে নজর দেওয়া হবে। তার ভিতরে হতে পারে যারা এমনি উচ্চশিক্ষিত, তাদের যোগ্যতা অনুযায়ী তাদের চাকরি প্রদানের ব্যবস্থা করা হবে ঘুষ ছাড়াই। এরপরে যারা অল্প শিক্ষিত, অর্ধশিক্ষিত, এদেরকে প্রয়োজনীয় কারিগরি প্রশিক্ষণ দিয়ে বিনা সুদে কৃষি ঋণের ব্যবস্থা করে এদের স্বাবলম্বী করার ব্যবস্থা করা হবে। এই বিভিন্ন কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে এদেরকে অনেক কিছু প্রশিক্ষণ দেওয়া যায়। তাছাড়া আরেকটা পরিকল্পনাও আছে, সামান্য প্রশিক্ষণ দিয়ে এদের বিদেশে প্রেরণ করা যায় সরকারি খরচে। যদি সরকারি খরচে এদের বিদেশে পাঠানো যায়, তাহলে পরিবারটাও উন্নত হবে, সাথে সাথে সরকার রেমিটেন্স পেয়েও সমৃদ্ধ হবে। সাথে সাথে প্রত্যেকটা উপজেলায় আইটি সেন্টার স্থাপন করে ছাত্র, তরুণ যুবকদের আইটিতে দক্ষ করে গড়ে তোলা, এবং তারা দেশের আভ্যন্তরে এবং দেশের বাইরে অনেক জায়গায় তারা গুরুত্বপূর্ণ আইটি প্রশিক্ষণ গ্রহণ করে দেশ এবং জাতির এবং তাদের পরিবারকে সমৃদ্ধ করতে সক্ষম হবে। এরপর ঝিনাইদহ শহরেরও একটা পরিকল্পনা আছে। ঝিনাইদহ শহরটা
পানি নিষ্কাশনের ভালো ব্যবস্থা নাই। তার পাশে একটা নদী আছে, অবশ্য যদি সুন্দর পরিকল্পনা করা যায় তাহলে ড্রেনেজ সিস্টেমটা সুন্দর করে ভালোভাবে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা সম্ভব, সেটাও পরিকল্পনা আছে। যানজট মুক্ত করার জন্য বেশ কিছু পরিকল্পনা আমাদের, যে সমস্ত ছোট ছোট যানবাহন আছে, রিক্সা, ভ্যান, ইজি বাইক, অটো রিক্সা, গ্রামে গঞ্জে আলম সাধু, নসিমন, করিমন এগুলো চলে, তো এগুলো লাইসেন্স বহির্ভূত। তো এখানে আমার বিশেষ পরিকল্পনা আছে, যদি এদের সামান্য কারিগরি প্রশিক্ষণ দিয়ে কারিগরি সিস্টেমে এই যানবাহনগুলো কিছুটা উন্নত করে, ব্রেক সিস্টেম বা আদার্স যা আছে এগুলো কিছু উন্নত করে যদি লাইসেন্সের আওতায় আনা যায়, ড্রাইভারগুলোকে যদি ড্রাইভিং লাইসেন্স দেওয়া যায়, তাহলে গাড়িগুলোও বৈধ হবে এবং সরকারও এর থেকে উপকৃত হবে বলে আমি মনে করি। আমাদের ঝিনাইদহ শহরের রিক্সা এবং ইজি বাইক, অটো বাইক এত বেশি হয়েছে, সংশ্লিষ্টদের সাথে বসে সংখ্যা সীমিত করা যায় কিনা যানজট নিরসন করার জন্য, সেটাও চিন্তা করে দেখা যেতে পারে। সবশেষে সকলের সহযোগিতায় ঝিনাইদহ হরিণাকুণ্ডুকে দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত, নিরাপদ হিসাবে গড়ে তোলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি শুধু একজন এমপি নয়, আমি জনগণের সেবক হতে চাই, খাদেম হতে চাই।